অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ ও পেরেশানগ্রস্ত উম্মতদের দুঃখ ও পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার নিয়মিত প্রোগ্রাম রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে, এই প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবিন্দু, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব, কোরআনে পাক, আহাদিসে মুবারাকা থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহুল মুবিনদের বাণীসমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নত দামাত বরকাতুহুমুল আলিয়ার প্রদানকৃত ওজিফা আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ না করুক আপনি যদি কোনো পেরেশানিতে থাকেন, ফ্যামিলিগতভাবে, ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, অথবা আপনার চাকরি হচ্ছে না, বিদেশে যেতে পারছেন না, বিভিন্ন পেরেশানি নিয়ে আছেন, তো আপনাদের জন্য এই প্রোগ্রাম আমরা নিয়ে এসেছি। তো আপনাদেরকে আরজ করব এই প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের অংশগ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ থাকবে। হতে পারে আল্লাহ না করুক আপনি যে পেরেশানিতে আছেন, তো ওই পেরেশানি অনুযায়ী ইনশাল্লাহ, আল্লাহ চাইতে ইনশাল্লাহ এই অনুষ্ঠানে রুহানি চিকিৎসা প্রদান করা হতে পারে। তো বলবো শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে দেখতে হবে। ইনশাল্লাহ, আল্লাহ চাইতে ইনশাল্লাহ রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার মাধ্যমে ইনশাল্লাহ আপনি উপকার লাভ করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আসুন আমরা সময়কে দীর্ঘায়ু না করে অনুষ্ঠান শুরু করার পূর্বে সর্বপ্রথম আমরা একটি দুরূদ শরীফের ফজিলত শুনবো, এরপর ইনশাল্লাহ আমরা মূল অনুষ্ঠানের দিকে চলে যাব। আল্লাহর প্রিয় হাবিব, হাবিবেল হাবিব, হুজুরেপুর নূর, মা আমেনার বাগানের সুবাসিত ফুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান ফরমান হচ্ছে, যে ব্যক্তি জুমার দিন আমার উপরে দুরূদ শরীফ পড়ে, কিয়ামতের দিন আমি তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, অনুষ্ঠান শুরু করার পূর্বে আপনাদেরকে আরজ করব, আমরা আজকের এই অনুষ্ঠানে যা প্রদান করা হবে ওয়াজিফা, রুহানি চিকিৎসা, তো বলবো আপনি ডায়েরি এবং কলম নিয়ে বসে যান। আজকের এই অনুষ্ঠানের বিভিন্ন দোয়া, ওয়াজিফা আপনার যেটা ভালো লাগে, আপনার মন মতো মনে হচ্ছে, আপনার কাজে আসবে পরবর্তীতে মনে হচ্ছে, তো আপনি ডায়েরিতে নোট করে নিতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পরবর্তীতে এর উপর আমলও করতে পারবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো আসুন প্রতিবারের মতন এবারও আমরা কিছু কলস নেওয়ার চেষ্টা করব, এরপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছু SMS-ও আমরা আজকের এই অনুষ্ঠানে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল শুনিয়ে দিন। আমি ঢাকা সাভার থেকে বলছি। আমার নাম হাজী শামসুল হক। আমার ছেলে জাহিদ হাসান 1 বছর আগে সাপে কামড়াইছে। সাপে কামড়ানোর পর অজ্ঞান অবস্থায় আছে, কথাও বলতে পারে না, হাঁটা চলা এরা কিছুই করতে পারে না। জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার শামসুল হক ভাই ঢাকা থেকে কল করেছেন, সাভার থেকে। ছেলের 1 বছর আগে সাপে কামড় দিয়েছে, এখনও অজ্ঞান অবস্থায় আছেন, হাঁটতে পারতেছে না, কথা বলতে পারতেছে না। আল্লাহ আপনার সন্তানকে আসানি করুক। প্রিয় ভাই, আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ সুয়াদ কিশোরগঞ্জ। জি, আমার সমস্যা শরীর সুস্থ হয়ে শরীর সুস্থ হচ্ছে না, দীর্ঘ শরীরের জ্বর আসে, খালি কোনো শরীর কাঁপে, কিনা এর জন্য মিষ্টি করেছে। আমার নাম দেবেন। আচ্ছা, জি সোহাগ ভাই আমাদেরকে কল করেছেন কিশোরগঞ্জ থেকে।
ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আরজ করার চেষ্টা করছি, আমাদের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আমার নাম আরিফুল ইসলাম আরিফ, গাইবান্ধা জেলা। আমার মেয়ে ঘুমের মাঝে কান্না করে ওঠে। আচ্ছা, আমার আরিফুল ইসলাম ভাই কল করেছেন গাইবান্ধা থেকে, মেয়ের সমস্যার কথা জানিয়েছেন। মেয়ে ঘুম থেকে কান্না করে ওঠে, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ আরজ করছি, আমাদের সঙ্গেই থাকুন। নেক্সট কল। আমি হুসাইন মাহমুদ রাজ বলছি। আমার গলায় টনসিল, জি এজন্য রোহানের চিকিৎসা চাই। আচ্ছা, হুসাইন মাহমুদ রাজ ভাই আমাদেরকে কল করেছেন। ইনশাআল্লাহ অনুষ্ঠানের সঙ্গে থাকুন, রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ জিবাইর হোসেন, নাটোর জেলা। জি আমার এক ছোট ভাই আগে হাঁটাচলা করতে আসতো, এখন হাঁটাচলা করতে পারে না, তাই জন্য রোহানের চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল রুহানি চিকিৎসা আরজ করার চেষ্টা করব, আপনি আমাদের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, সর্বপ্রথম আমাদেরকে কল করেছিলেন হাজী শামসুল হক ঢাকা থেকে। ইনি জানিয়েছিলেন যে ইনার ছেলের 1 বছর আগে সাপে কামড় দিয়েছেন। তো আপনাকে আরজ করব প্রিয় ভাই, আপনি ইয়া ওয়াসিউ এই ওয়াজিফাটি দৈনিক 70 বার পাঠ করবেন। 70 বার পাঠ করে পানিতে দম করিয়ে আপনার ছেলেকে পান করান, প্লাস আপনার ছেলের শরীরের উপরে দম করান, ফুঁক দিয়ে দিন। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ সাপের অথবা এরকম বিভিন্ন বড় কোনো পোকামাকড় যদি দংশন করে যাদেরকে, তো আপনারাও চাইলে এই ওয়াজিফাটার উপর আমল করতে পারেন। প্রতিদিন এটা আমল জারি রাখেন যতদিন পর্যন্ত এই বিষ দূর না হয়। আমলটা জারি রাখেন, আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। এরপর আমাদেরকে কল করেছিলেন আরিফুল ইসলাম ভাই গাইবান্ধা থেকে। মেয়ে ঘুম থেকে উঠে যায় কান্না করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। আরিফুল ইসলাম ভাই, আপনাকে আরজ করব যে আপনি আপনার মেয়ের জন্য রাত্রিবেলা যখনই ঘুমাবে, সর্বপ্রথম সূরাতুল ফালাক এবং সূরা নাস, এই 2টি সূরা আগে পরে দুরূদ শরীফ পাঠ করে আপনার মেয়ের উপরে দম করিয়ে দিন। সাথে সাথে আপনার মেয়ে ঘুমানোর সময় ঘুমানোর দোয়াটা শিখিয়ে দিন এবং আপনার মেয়েকে বলুন, ছোট্ট হলেও আশা করি অন্ততপক্ষে যদি এটা পড়তে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার মেয়েকে এই ওজিফাটি পাঠ করতে করতে ঘুম পাড়ানোর অভ্যাস করুন। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আপনি ঘুম থেকে উঠে যাওয়ার যে সমস্যার কথা বলেছেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে। এরপর আমাদেরকে কল করেছিলেন হুসাইন মাহমুদ রাজ। ইনি জানিয়েছেন গলায় টনসিল হয়েছে, আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনার জন্য রুহানি চিকিৎসা হচ্ছে আগে পরে দুরূদ শরীফ পাঠ করে ইয়া কাবিরু এই ওজিফাটি পানিতে পাঠ করে দম করাবেন। কয়বার? 9 বার দোয়াটি পড়বেন, দম করিয়ে পানি পান করুন। সাথে সাথে সম্ভব হলে আরজ করব, আপনি ভালো গরম হয় এরকম কাপড় আপনার গলার মধ্যে পেঁচিয়ে রাখুন, গরম পানি ব্যবহার করুন, ঠান্ডা পানি থেকে একটু বাঁচার চেষ্টা করুন। আল্লাহ চাইতে ইনশাআল্লাহ টনসিল আস্তে আস্তে চলে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে কল করেছেন জুবাইর হোসেন ভাই নাটোর জেলা থেকে। উনি আমাদেরকে জানিয়েছেন ছোট ভাই আগে হাঁটতে পারতো কিন্তু এখন হাঁটতে পারতেছে না। আল্লাহ তাআলা আসানি দান করুক, আপনার এই পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিন। তো আপনার ভাইয়ের জন্য আরজ করব যে আপনার ভাইকে বলুন সম্ভব হলে ইনি যেন দৈনিক ইয়া সবুরু 33 বার পাঠ করে পানিতে দম করিয়ে পানিটি পান করে। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ হাঁটার মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইতো দয়া হবে। তার পাশাপাশি আপনাকে আরজ করব সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই 3টি সূরা এবং সূরা ফাতিহা একসাথে পাঠ করে পানিতে দম করিয়ে ওই পানিও আপনার ভাইকে পান করাতে পারেন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ যে সমস্যার কথা বলেছেন ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। তার সাথে সাথে আরজ করব আল্লাহর কাছে দোয়াও করুন। দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার বলা হয়েছে। আল্লাহ তাআলা দোয়ার ব্যাপারে কোরআনে পাকে অসংখ্য জায়গায় আমাদেরকে তাগিদ দিয়েছেন আমরা যেন দোয়া করি। যদি সম্ভব হয় আরজ করব
দাওয়াত ইসলামের যেখানে আমাদের তাবিজাত দেওয়া হয়, যেখানে ওইখান থেকে আপনি তাবিজাত গ্রহণ করতে পারেন। আল্লাহ তাআলা চাইলে ইনশাল্লাহ ওই তাবিজাতের মাধ্যমে আল্লাহ চাইলে ইনশাল্লাহ সমাধান হবে, আল্লাহ চাইলে ইনশাল্লাহ। তো আরজ করব প্রতিদিন দোয়া করতে বলুন আপনার ভাইকে, ইনশাল্লাহ দেখবেন আস্তে আস্তে আপনার ভাইয়ের শরীরের মধ্যে শক্তি আসবে, ইনশাল্লাহ আল্লাহ চাইতো দয়া হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন, জানতে চেয়েছিলেন যে দীর্ঘদিন অসুস্থ আছে, জ্বর শরীরের অনেক দিন যাবত, এর জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। তো প্রিয় সোহাগ ভাই, আমরা আপনার ইস্তেখারা করেছি। তো ইস্তেখারার মাধ্যমে আমরা ইস্তেখারাতে দেখতে পেলাম যে আলহামদুলিল্লাহ কেউ কিছু করেছে বা কেউ আপনার উপরে জাদু করেছে, বান দিয়েছেন, এরকম কোনো সমস্যা আলহামদুলিল্লাহ নাই। তবে হালকা করে আপনি সম্ভব হলে নিজেকে একটু বাঁচানোর চেষ্টা করবেন। সাথে সাথে আরজ করব, দৈনিক আপনি সর্ব অবস্থায় ইয়া কাবিরু ইয়া কাবিরু এই ওয়াজিফাটি পাঠ করার অভ্যাস করুন। স্থায়ী যে জ্বর রয়েছে ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবেন জ্বর চলে যাবে। আর যেহেতু ইস্তেখারা করিয়েছেন, তো আমরা ইস্তেখারাতে অসুস্থতার দিকে ইশারা দেখতে পেয়েছি। তো এই জন্য আপনাকে এই ওয়াজিফাটা বললাম, এই ওয়াজিফার উপর আমল করেন, আল্লাহ চাইতে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। তো মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। তো প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে কল করেছেন, আপনাদেরকে আরজ করব, আপনারা বিভিন্ন পেরেশানি নিয়ে কল করেছেন। তো সবার কাছে আরজ করব যে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই মাদানী মহলের মধ্যে 3 দিনের, 12 দিনের, 30 দিনের, 63 দিনের কোর্স রয়েছে, মাদানী কাফেলা রয়েছে। তো আপনাদেরকে বলবো, যদি সম্ভব হয় আল্লাহ যেন পেরেশানি দূর করে দেয়, সে নিয়ত করে সম্ভব হলে কমপক্ষে 3 দিনের জন্য মাদানী কাফেলায় সফর করুন। আলহামদুলিল্লাহ মাদানী কাফেলায় সফরের মাধ্যমে এরকম আমরা অনেক শুনতে পেয়েছি যে মাদানী কাফেলায় গিয়ে দোয়া করেছেন, যেই পেরেশানির জন্য অনেক দিন ধরে ভুগতেছেন, ওইরকম পেরেশানি দূর করার নিয়তে মাদানী কাফেলায় যখন গিয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করেছেন, এসে বলেছেন যে আলহামদুলিল্লাহ আমার যে সমস্যার জন্য আমি গিয়েছি আল্লাহ তাআলা দয়ায় আলহামদুলিল্লাহ ওই সমস্যাটা দূর হয়ে গিয়েছে। কেউ বিদেশে যেতে পারছেন না, বিশেষ করে আপনি একজন ইসলামী আমাদেরকে বলেছেন আপনার ছেলে অনেক দিন যাবৎ অসুস্থ, অজ্ঞান হয়ে আছে। আরেকজন বলেছিলেন যে আপনার ছেলে হাঁটাচলা করতে পারছে না। তো আপনাদের ছেলের সুস্থতার জন্য আপনি 3 দিন মাদানী কাফেলায় যান, গিয়ে দোয়া করেন। আসলে দোয়া এটা হচ্ছে এমন একটি ইবাদত যে আমরা জানি দোয়া বলা হয়েছে যে দোয়া এটা হচ্ছে ইবাদতের মগজ। আবার দোয়াকে এটাও বলা হয়েছে দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকে অসংখ্য জায়গায় দোয়ার ব্যাপারে বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমাকে কেউ ডাকে, আমার কাছে চাই, উজিবু আমি তার ডাকে সাড়া দিয়ে থাকি, আমি তার দোয়াকে কবুল করি। কেউ যখন আমার কাছে কোনো কিছু চাই, সওয়াল করে, আমি তার দোয়াকে কবুল করি। আচ্ছা, অনেকে হতে পারেন যে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে একটা জিনিস আরজ করব। আপনারা এই অনুষ্ঠান দেখেন, আপনাদেরকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক ওয়াজিফাও বলা হয়ে থাকে, আর আমল করছেন কিন্তু ফলাফল পাচ্ছেন না। হয়তো অনেকে আছেন এরকম যে ফলাফল পাচ্ছি না হুজুর, তো এখন কি আমরা ছেড়ে দিব আমলটা? না, আমলটা করতে হবে। আসলে প্রায় সময় হয় কি জানেন, আমরা হয়তো আমাদের আমলের মধ্যে ত্রুটি থাকতে পারে। আমি একজন ভালো কারি সাহেবকে যে আমলটা বলা হয়েছে এটা একবার শুনিয়ে তো দেখি যে আমার আমলের মধ্যে ভুল আছে কিনা। তো যদি আমার আমল করার মধ্যে ভুল থাকে তাহলে আমি ওজিফার উপরে কেন দোষ দিব? তো হতে পারে আমার আমল করার মধ্যে সমস্যা আছে। তো এই জন্য আরজ করব আমরা আগে সহি শুদ্ধভাবে পড়ার চেষ্টা করি। এখন অনেকে বলতে পারেন যে আমার তো বয়স হয়ে গিয়েছে, আমার জন্য আলাদা মাদ্রাসাও নেই, আমি কীভাবে পড়ব, শুদ্ধ করব? তো আলহামদুলিল্লাহ আপনার জন্য খুশির সংবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী দৈনিক মাদ্রাসাতুল মদিনা বালেগান, অর্থাৎ যারা বয়স্ক, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন, কোরআন শরীফ এখন মাদ্রাসায় গিয়ে পড়তে পারতেছেন না বা আগে পড়েছেন ভুলে গিয়েছেন, তাদের জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ফি সাবিলিল্লাহ কোরআন শিক্ষার ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, অনেক দেখতেছেন প্রবাসের মধ্যে, হুজুর আমি তো প্রবাসে আছি, আমি কিভাবে পড়বো? অনেকে ব্যবসায়ী আছেন যে হুজুর আমি তো ব্যবসায়ী, আমি কিভাবে পড়বো? তো আপনাকে বলবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ফৈজানে অনলাইন একাডেমি রয়েছে। এর মধ্যে আপনি
যোগাযোগ করে অনলাইন একাডেমি, বিশেষ করে বলবো আমাদের ভিজিট করুন। আমাদের যে অনলাইন ওয়েবসাইট রয়েছে www.dawatislami.net, এই ওয়েবসাইটের মধ্যে আপনি ভিজিট করুন। এখানের মধ্যে আপনি গেলে দেখতে পাবেন অনলাইন একাডেমি, আপনি ভিজিট করতে পারেন। আল্লাহ তাআলা চাইতো ইনশাআল্লাহ দেখবেন আপনি অনলাইনের মাধ্যমেও ইনশাআল্লাহ আপনি আপনার পড়াকে শুদ্ধ করতে পারবেন। কোরআন শরীফ চাইলে শুরু থেকে আপনি পড়তে পারেন, আপনাকে পার্সোনালি সময় দিয়ে পড়ানোর চেষ্টা করা হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পরিশেষে আল্লাহর কাছে এটাই দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনেকেই আমাদেরকে কল করেছেন, তো আপনাদের কল তো নেওয়ার চেষ্টা করেছি, তো অনেকে আছেন আমাদেরকে মেসেজও করছেন। তো যারা আমাদেরকে মেসেজ করেছেন, তো এখন আমরা আলহামদুলিল্লাহ কল নিয়েছি, এখন কিছু মেসেজ নেওয়ার চেষ্টা করব, দেখব কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে স্মরণ করেছেন, মেসেজ করেছেন। সর্বপ্রথম আমরা যাব যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে আমার পাইলসের সমস্যা, আমি রুহানি চিকিৎসা চাই, আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যাদের পাইলসের সমস্যা আছে আপনারা চাইলে এটার উপর প্র্যাকটিক্যালি আমল করে দেখতে পারেন। ঘরোয়া চিকিৎসা আমার মুর্শিদ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া দিয়েছেন। তা হচ্ছে আমরা যে আনার ফল আছে, আনার ফল, এই আনার ফলের ছিলকাগুলো রোদ্রে শুকিয়ে পাউডারের মতন একদম মিশ্রণ করে একটি বোতল হোক বা যে কোনো ভালো একটি ডিব্বার মধ্যে আমরা কি করে নেব, সংরক্ষণ করে নেব। প্রতিদিন সকালবেলায় 6 গ্রাম পানির মাধ্যমে খাওয়ার চেষ্টা করি দৈনিক। আল্লাহ তাআলা চাইতে দেখবেন ইনশাল্লাহ যাদেরই পাইলসের সমস্যা আছে ইনশাল্লাহ আল্লাহ তাআলা চাইলে আস্তে আস্তে দূর হয়ে যাবে। আচ্ছা, পাইলস এর থেকে বাঁচার জন্য কিছু বিশেষ করে আমাদের ইহতিয়াত এর প্রয়োজন আছে। যেমন আমরা প্রায় সময় বেশি গরম খাবার খাই, তো যাদের এই অভ্যাস আছে বেশি গরম খাবার খাওয়ার, তাদেরও পাইলসের সমস্যা হতে পারে। আরেক আছে যে আমরা বেশিরভাগ চেয়ারে সবসময় বসার অভ্যস্ত, তো যাদের চেয়ারে বেশি বসার অভ্যস্ত আছেন, আমির আহলে সুন্নাত এটাও লিখেছেন যে চেয়ারে যারা সারা দিন সবসময় চেয়ারের মধ্যে বসে থাকেন তাদেরও পাইলস হওয়ার একটা কারণ এটাও লিখেছেন। তো আমরা সম্ভব হলে একটু হাঁটা চলা করব, বা আমরা সবসময় আরামদায়ক চেয়ারের মধ্যে বসার চেষ্টা করি। যেখানে প্রয়োজন এখানে বসবো, কিন্তু সম্ভব হলে যেখানে আমার প্রয়োজন হচ্ছে না এখান থেকে বসার থেকে বাঁচার চেষ্টা করব। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আসানি হবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে SMS করেছেন যে একজন ইসলামী ভাই, যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি আমাদেরকে বললেন যে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি, দেওয়ান আহমেদ। আমি ব্যবসা করি কিন্তু আমার অনেক টাকা ঋণ, রুহানি চিকিৎসার জন্য বলেছেন, আল্লাহ তাআলা আসানি দান করুক। প্রিয় ভাই, যাদের এই ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, আপনাকে আরজ করব ব্যবসায় যেন উন্নতি হয়, ব্যবসার মধ্যে যেন বরকত হয়, এর জন্য একটি ওয়াজিফা হচ্ছে আপনি জুমার দিন, জুম্মার নামাজের পরে ইয়া আল্লাহ, এই ওয়াজিফাটি সাদা একটি কাগজ নেবেন, নিয়ে কাগজের মধ্যে আপনি লিখবেন 786 বার ইয়া আল্লাহ, কলম দিয়ে লিখবেন। আপনি নিজেও লিখতে পারেন বা যিনি শুদ্ধভাবে লিখতে পারে ওনার মাধ্যমে লিখাতে পারেন। আপনার যখন 786 বার লেখা হবে, এটা আপনি লেমোডিং করে সম্ভব হলে আপনি আপনার যেখানে দোকান আছে, ব্যবসা আছে, ব্যবসার মধ্যে লটকিয়ে দিতে পারেন, অথবা ঘরের মধ্যে দিতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল দেখবেন এটার মাধ্যমে আপনার ব্যবসার মধ্যে উন্নতি হবে, ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ ভালো ইনকাম হবে, বরকতও পাবেন। সাথে সাথে আরজ করব, বরকত সমস্ত কিছুর মূল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আমরা সব কিছু করছি কিন্তু এই ব্যবসার জন্য নামাজ ছেড়ে দিচ্ছি। তো যেই ব্যবসার জন্য আমি নামাজ ছেড়ে দিচ্ছি, যে আল্লাহ আমাকে ব্যবসার মধ্যে বরকত দিবে, সেই আল্লাহর নাফরমানি করছি। আবার বলছি আমি ব্যবসার মধ্যে আমার উন্নতি হতে হবে, ব্যবসার মধ্যে আমি 2 নম্বরই করছি কাস্টমারের সাথে, আবার বলছি ব্যবসার মধ্যে উন্নতি হবে না। এইগুলো বাজাহির দেখতে আপনি টাকা বেশি পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন যে আপনি ধোঁকা দিচ্ছেন। তো টাকা তো পেয়ে যাবেন, কিন্তু এমনও হতে পারে যে এই টাকা একদিন আপনার জন্য
অনেক বড় বিপদের মাধ্যম হতে পারে। আপনি হারাম খাচ্ছেন, চিন্তা করছেন যে আমি তো অনেক টাকা পাচ্ছি। না প্রিয় ভাই, চিন্তা করছেন যে আমি অনেক ভালো আছি। একটা জিনিস স্মরণ রাখবেন, আমরা হচ্ছে মুসলমান। তো আমাদের চলাফেরা, আমাদের চিন্তা ভাবনার জন্য একজন গায়রে মুসলিম, অমুসলিমের মতন যেন না হয়। এটা হচ্ছে অমুসলিমদের চিন্তা থাকবে যে আমি যেভাবে ইচ্ছা টাকা ইনকাম করলেই আমার চলবে, আর কিছু লাগবে না। মনে রাখবেন, ঘর, গাড়ি, বাড়ি সব আছে, কিন্তু আপনি যখন এটা হালালভাবে ইনকাম করেন নাই, হারামভাবে করেছেন, স্মরণ রাখবেন বাহ্যিকভাবে আপনি সাথে সাথে আপনার কাছে মনে হচ্ছে আমি ভালো আছি। আল্লাহ না করুক, এমনও হতে পারে আপনি 20 বছর ধরে 20 কোটি টাকা আপনি ইনকাম করেছেন, অথবা 20,000 কোটি টাকা ইনকাম করেছেন। আল্লাহ চাইলে এরকম হতে পারে আপনার একদিন ডাকাতের কারণে, বা আল্লাহ না করুক এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনার এমন একটা রোগ হয়েছে যে পুরো টাকা আপনি ডাক্তারের কাছে পিছনে দিয়ে দিয়েছেন। তাহলে আপনার পুরো 20 বছরের ইনকামটা কী কাজে আসলো? আপনার নিমিষের মধ্যে চলে গিয়েছে। আবার অনেকে আছে দৈনিক মাত্র 100 টাকা, 500 টাকা, দৈনিক 1000 টাকা ইনকাম করছেন হালালভাবে, কষ্টের মাধ্যমে। তো আপনাকে বলবো, যিনি কষ্ট করতেছেন, আপনি হয়তো মনকে মানাতে কষ্ট হবে, উনি অনেক টাকা ইনকাম করছে হারামভাবে, আমি কম করছি। হ্যাঁ, আপনি শুকরিয়া করেন, আলহামদুলিল্লাহ। হতে পারে আপনি একটা অ্যাক্সিডেন্ট হতে পারতেন, আপনার এরকম একটা রোগ হতে পারতো যেটা 20 লক্ষ টাকা, কিন্তু আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ আপনি যখন হালালভাবে চলতেছেন, এটার মাধ্যমে আপনার বড় বিপদ আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এটা হচ্ছে বরকত। আমরা অনেক সময় বাজাহির টাকা আসলে বরকত মনে করি, না, এগুলো হচ্ছে বরকত। আপনি টাকা পয়সা সব আছে, কিন্তু আপনি খানা খেতে পারতেছেন না। তো এই জন্য বলবো, আবার এটাও মনে না করি যারা এরকম আছে তারা হারাম খেয়েছে, এরকম না। আমরা নিজেকে নিজে চিন্তা করে দেখি আসলে আমরা কোন অবস্থায় আছি। তো সর্ব অবস্থায় আলোচ করব, আমরা হালালভাবে ইনকাম করার চেষ্টা করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে SMS করেছেন যে আমার বাসা সিরাজগঞ্জ, আমার আপুর বয়স 18 বছর। ইনি বললেন বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আসানি দান করুক। তো প্রিয় ভাই, আপনাকে আরজ করব, আপনি আপনার বোনকে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ 55 বার সাদা একটি কাগজের মধ্যে লিখে এটা তাবিজ বানিয়ে আপনার বোনের গলার মধ্যে যেন পরিয়ে দিই। আল্লাহ চাইতে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। পেটের মধ্যে বাচ্চা আসলে নষ্ট হয়ে যাওয়ার যে সমস্যাটা ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে SMS করেছেন যে আমার সারাক্ষণ ঠান্ডা থাকে, ঠান্ডা লেগে থাকে, তো এর জন্য কি রুহানি চিকিৎসা? আল্লাহ তাআলা আপনাকে আসানি দান করুক। তো প্রিয় ভাই, আরজ করব, যাদেরই ঠান্ডার সমস্যা আছে, বিশেষ করে আমাদের তো অবশ্যই গরম পানি ব্যবহার করার অভ্যাস থাকতে হবে। সাথে সাথে সূরা ফাতিহা 3 বার পাঠ করে আপনার শরীরে দম করা, এই আমলটি 3 দিন জারি রাখবেন। আল্লাহ তাআলা চাইতে ইনশাল্লাহ ঠান্ডা, জ্বর, এই সমস্ত যে অসুস্থতা আছে আল্লাহ চাইতে দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আলহামদুলিল্লাহ আমরা আপনাদের কিছু কল নেওয়ার চেষ্টা করেছি, এরপরে SMS-ও পড়েছি। এখন আমরা আবার কিছু কলের দিকে যাব, দেখি কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে কল করেছে। জি, কল শুনিয়ে দিন। আমি নানুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ মুন্না। আমার কোথাও চাকরি হচ্ছে না, যেখানে হয় সফলতা পাই না। আমার এই জন্য ঘরে অশান্তি, আমি ইস্তেখারা করতে চাই। জি, আমার মায়ের নাম জোসনা বেগম। আচ্ছা, মুন্না ভাই আমাদেরকে কল করেছেন নারায়ণগঞ্জ থেকে, সমস্যার কথা জানিয়েছেন, ইস্তেখারা করার জন্য বলেছেন। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। মোহাম্মদ মামুন, শরীয়তপুর ভেটাগুঞ্জ। আমার কোনো কাজ কাম নেই, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আসানি দান করুক। ইনশাল্লাহ আমাদের সঙ্গে থাকুন, ইনশাল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। মোহাম্মদ হারুন, মেদ ভরি কমানোর জন্য রুহানি চিকিৎসা চাই। হারুন ভাই আমাদেরকে কল করেছেন, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাল্লাহ আরজ করছি, আমাদের সঙ্গে থাকুন। নেক্সট কল। নাম তাসকিন, ঢাকা সাভার। আমার প্রচন্ড মাথা ব্যথা করে, কারণ আমি রুহানি চিকিৎসা চাই। আমাদেরকে কল করেছেন ঢাকা থেকে তাসকিন আহমেদ। তো ইনশাল্লাহ আপনি আমাদের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল।
আমার নাম মোহাম্মদ জামশেদুল আলম। আমি সেটা থেকে বলতেছি। জি আমার কোনো কাজে মন বসে না, অস্থির লাগে, বিভিন্ন ধরনের টেনশন কাজ করে, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম রুকিয়া বেগম। আপনি ইস্তেখারার জন্য বলেছেন জামশেদুল আলম ভাই, মায়ের নামও দিয়েছেন। ইনশাল্লাহ আমরা ইস্তেখারা করব, ইস্তেখারার ইনশাল্লাহ রেজাল্ট আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমাদের সঙ্গেই থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য শরীয়তপুর থেকে মামুন ভাই। বললেন কোনো কাজকর্ম নেই, কাজের জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। তো আপনাকে আরজ করব, আপনার যেন কাজের ব্যবস্থা হয়ে যায়, এর জন্য আপনি দৈনিক ব্যবসায় অথবা কাজের মধ্যে যেন আপনার ব্যবস্থা হয়ে যায়, এর জন্য আপনি বিশেষ করে জুমার দিন সম্ভব না হলে, দৈনিক সম্ভব না হলে আপনি শুধু জুমার দিন আসরের নামাজের পর এই ওয়াজিফাটি পাঠ করতে থাকুন। মাগরিবের কিছুক্ষণ আগে 15 থেকে 20 মিনিট আগে ওয়াজিফা পাঠ করতে করতে যখন মাগরিবের সময় ঘনিয়ে আসবে, তখন আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে কান্না করে করে দোয়া করুন, আল্লাহ যেন আপনার ব্যবসার ব্যবস্থা করে দেয়, কাজের ব্যবস্থা করে দেয়। দেখবেন আল্লাহ তাআলা চাইলে ইনশাআল্লাহ কাজের ব্যবস্থা হয়ে যাবে। ওয়াজিফাটি কি? ওয়াজিফাটি হচ্ছে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। এই ওয়াজিফাটি পাঠ করতে থাকবেন। এরপর ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছিলেন হারুন ভাই। ইনি মেদ এবং ভুঁড়ি কমাতে চাই। আল্লাহ তাআলা আপনার পেরেশানিকে আসানি দান করুক। সর্বপ্রথম তো হচ্ছে যে আলহামদুলিল্লাহ হাদিসে পাকের মধ্যে অসংখ্য বার এসেছে যে ক্ষুধা থেকে কম খাওয়া, এটাও সুন্নতে মোবারক। তো আমরা যখনই খাবার খেতে বসবো, যখনই আল্লাহর নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল, ইনি বলেছিলেন যে মানুষ বেকুফ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যখন যেটা মনে চাবে হাতের সামনে পেয়ে যাবে, এটা খেয়ে ফেলবে। যা যখন যেটা করার মনে চাচ্ছে তখন সেটা করে ফেলবে। তো আমরা প্রায় সময় দেখা যায় আমরা খানার মধ্যে লিমিট রাখি না। যখনই যেটা পাচ্ছি খাবার খেয়ে ফেলছি, একটা লিমিট রাখবো। আর খাবারের সময় চেষ্টা করব, মনে করেন আমি খাবার খাচ্ছি, চাইলে আরও খেতে পারবো, ওই সময় আমি আমার হাতকে গুটিয়ে নিই। তো ক্ষুধা থেকে যখন কম খাবো, এটাও একটা সুন্নতে মোবারকা, হাদিসে মোবারকার মধ্যে এই ব্যাপারে অনেক অসংখ্যবার এসেছেন। তো ইনশাল্লাহ ক্ষুধা থেকে কম খাওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা চাইলে ইনশাল্লাহ দেখবেন আপনার শরীরের যে সমস্যার কথা বলেছেন, মেয়েদের সমস্যা, ইনশাল্লাহ আস্তে আস্তে লিমিটের মধ্যে চলে আসবে। আর পাশাপাশি আরজ করব, আপনি এর জন্য খাবারের সময় বিশেষ করে ইয়া ওয়াজিদু প্রত্যেক লুকমার শুরুতে বলে খাবার চেষ্টা করবেন। ইনশাল্লাহ এই খাবার খেলে আপনার পেটে ওই খাবারটা আপনার জন্য নূর হবে। ইনশাল্লাহ বিতর্গত যে আপনার রোগ আছে, আল্লাহ তাআলা চাইলে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তো আরজ করব পাশাপাশি বিভিন্ন ফুডস খাবার যেগুলো আছে, তেল জাতীয় ভাজা জাতীয় খাবার, বিশেষ করে এগুলো থেকে যেন আমরা বাঁচার চেষ্টা করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন। সর্বপ্রথম কল করেছেন মুন্না ভাই। ইনি জানিয়েছেন যে চাকরি হচ্ছে না, চাকরি হলেও টিকতেছে না, এর জন্য। তো প্রিয় ভাই, আমরা আপনার ইস্তেখারা করেছি, আলহামদুলিল্লাহ। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছে এরকম সমস্যা আমরা দেখতে পাই না, আলহামদুলিল্লাহ। তবে সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনাকে আরজ করব, আপনার কাজ যেন হয়ে যায়, কাজের ব্যবস্থা যেন হয়ে যায়, এই জন্য আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে 112 বার এই ওয়াজিফাটি পাঠ করুন। আল্লাহ চাইলে চাকরির ব্যবস্থা হয়ে যাবে। ওয়াজিফা কি? ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালাম, এই ওয়াজিফাটি পাঠ করবেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে জামশেদুল আলম ভাই কল করেছিলেন চট্টগ্রাম থেকে। ইনি জানালেন যে এনার কাজে মন বসে না, বিভিন্ন ধরনের টেনশন। তো আপনার ইস্তেখারা আমরা করেছি, ইস্তেখারার মধ্যে আপনারও সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। কেউ কিছু করেছেন এরকম সমস্যা আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আসানি দান করুক, কাজে যেন মন বসে, এই জন্য আপনাকে
রোহানি চিকিৎসা আরজ করব। আপনি দৈনিক ইয়া মুকতাদিরু, সকালবেলা ঘুম থেকে উঠলে উজু করার পূর্বেই আপনি এই ওয়াজিফাটি পাঠ করবেন 21 বার। পাঠ করলে আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ আপনার কাজে মন বসবে, আল্লাহ তাআলা আপনার কাজের মধ্যে মদত দেবে। আর সর্বপ্রথম আপনাকে নিজের সাথে মানাতে হবে যে আমার এই কাজটা আমাকে করতে হবে, এটা আমার জিম্মাদারি। নিজেকে মেন্টালিভাবেও তৈরি রাখতে হবে যে আমি কাজ, এটা আমাকে করতে হবে, এটা আমার জিম্মাদারি, আমার ফ্যামিলির চালানোর জন্য, আমার নিজেকে চলার জন্য। আর যে কাজ করে তাকে আল্লাহ তাআলাও মহব্বত করেন, কাজ করে যিনি খায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, বিভিন্ন সাহাবায়ে কেরামরা নিজে কাজ করেছেন, অনেক কষ্টের কাজ করেছেন ওনারা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চাইলে সমস্ত কিছু পেয়ে যেতেন। শুধু সমস্ত কিছু না, আল্লাহ তাআলা কাউসার আমার নবীকে দান করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তাআলা সমস্ত কিছুর মালিক আমার নবীকে বানিয়েছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলেছেন, ইন্নামা আনা কাসিম আল্লাহু মু'তি। আমি হচ্ছে বন্টনকারী, আল্লাহ তাআলা দেনেওয়ালা। আল্লাহ হচ্ছে দেওয়ার মালিক আর বন্টন করার মালিক হচ্ছে আমি। তো যেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মালিক বানিয়ে দিয়েছেন, শুধু দুনিয়া না আখিরাতের সমস্ত কিছুর মালিক বানিয়েছেন, সেই নবী আমাদের আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বিভিন্ন সময় কাজ করেছেন। এটা দ্বারা আমাদেরকে বুঝাচ্ছেন, আমাদেরকে এটা তরবিয়ত করতেছেন, এটা আমাদের জন্য ক্লাস শিখিয়েছেন যে উম্মতদেরকেও নিজে চলার জন্য কাজ করতে হবে। বৈধভাবে কাজ করলে, কিতাবের মধ্যে এসেছেন, ইমাম গাজ্জালি আলী রাহমা লিখেছেন, যখন কেউ বৈধ কাজ করতে যায়, আপনি এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আপনি চিন্তায় রাখলে ইনশাআল্লাহ দেখবেন কাজের মধ্যে মজা পাবেন। মানুষ যখন বৈধ কাজ করতে যায়, অপমানজনক স্থানে যায়, সে যতক্ষণ কাজ করবে ততক্ষণ তার গুনাহগুলো গাছের পাতার মতন জড়তে থাকবে। সুবহানাল্লাহ। তো আপনি ওই নিয়ত রাখেন, আল্লাহ তাআলা চাইতেন ইনশাআল্লাহ আপনি যে হালাল কষ্ট করে কাজ করে হালাল রিজিক খাবেন। ইমাম গাজ্জালি আলী রহমা লিখেছেন, মুসলমান যখন হালাল লুকমার প্রথম খাবার মুখে দেয়, আল্লাহ তাআলা তার পূর্বের এবং পরের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো এখানে গুনাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ স্মরণ রাখতে হবে। তো এই সমস্ত জিনিস যদি আমি মাথায় রাখি, কাজে মনোযোগ দিই, ইনশাআল্লাহ দেখবেন কাজের মধ্যে মন বসে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা আপনাদের কল নেওয়ার চেষ্টা করেছি। তো যারা ইস্তেখারার জন্য আমাদেরকে কল করেছেন, আপনাদেরকে একটি মাসালা মনে রাখতে হবে যে ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবিন্দু, আমরা সর্বশেষ কিছু SMS নেওয়ার চেষ্টা করব। কয়েকটা SMS পরে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে ইসলামী বোন কল করেছেন, মেসেজ করেছেন খুলনা থেকে। উনি ওনার সমস্যার কথা জানিয়েছেন, ওনার পুরো শরীরের ব্যথা, ডায়াবেটিক্সের সমস্যাও আছেন, আল্লাহ তাআলা আসানি দান করুন। তো প্রিয় বোন যিনি আমাদেরকে কল করেছেন, আপনাকে আরজ করব, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন, যাদেরই ডায়াবেটিক্সের সমস্যা আছে, আপনাদেরকে বিশেষ করে ডায়াবেটিক্সের জন্য একটি রুহানি চিকিৎসা আরজ করব। ডায়াবেটিসের সমস্যার জন্য সূরা বনী ইসরাঈলের ৮০ নং আয়াত, ৮০ নং আয়াতে মোবারকাটি আপনি সকাল এবং সন্ধ্যায় ৩ বার করে পাঠ করবেন। আগে পরে দুরূদ শরীফ পাঠ করতে হবে। ৮০ নম্বর আয়াত আপনি সূরা বনী ইসরাঈলের ১৫ নম্বর পারায় পাবেন ইনশাআল্লাহ। এটার উপর আমল করেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ ডায়াবেটিক্স চলে যাবে। সাথে সাথে যেহেতু আপনি পুরো শরীরের ব্যথার কথা বলেছেন, আপনাকে আরজ করব যে সূরা হাশরের ২১ নং আয়াত, সূরা হাশরের ২১ নং আয়াত, এটি ৫ ওয়াক্ত নামাজের পরে ৭ বার পাঠ করতে হবে। পাঠ করে আপনি আপনার পুরো শরীরে দম করাবেন, আল্লাহ চাইতে পুরো শরীরের ব্যথা দেখবেন দূর হয়ে যাবে। আয়াতে মুবারাকাটি কি? আয়াতে মুবারাকা হচ্ছে, লাউ আনজালনা হাদাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এটার উপর আমল করেন, আল্লাহ চাইতে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সাথে সাথে আমাদেরকে বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন, আমার আম্মুর চোখে ছানি পড়েছে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা আপনার আম্মুকে সুস্থতা দান করুক, আপনার আম্মুর পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। আপনার আম্মুর জন্য রুহানি চিকিৎসা আরজ করছি, তা হচ্ছে দৈনিক ইয়া মুকিতু 10 বার পাঠ করে হাতের মধ্যে এইভাবে দম করিয়ে চোখে মালিশ করতে বলুন। আল্লাহ তাআলা চাইতে ইনশাআল্লাহ
দূর হয়ে যাবে। পাশাপাশি আরজ করব, যখনই মুয়াজ্জিন আজান দিবে এই শব্দটি বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এই বাক্যটি বলার সাথে সাথে আপনার আম্মুকে বলুন, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ সবাইকে বলবো, আমরা এই আমলটি করি। আমলটি হচ্ছে, এটা বলার সাথে সাথে আমরা শুনে আমাদের এই বৃদ্ধা আঙ্গুলগুলি মুখে নিয়ে চোখে লাগাবো, মুখে চুমু দিয়ে চোখে লাগাবো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবী ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসে পাকের মধ্যে বলেছেন যে যখন কেউ এভাবে মুয়াজ্জিন আজান শোনার সাথে সাথে এভাবে আমল করবে, আল্লাহ তাআলার দয়ায় তার চোখ অন্ধ হবে না, চোখের বিভিন্ন রোগ থেকে সে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, এই ব্যাপারে আসলে কথা বলতে গেলে অনেক বড় টপিকস, আলাদা সাবজেক্ট রয়েছে, তো আমরা আর বেশি যাব না, এতটুকুই আমরা বলবো, আমরা এটার উপর আমল করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, যারাই আমাদেরকে কল করেছেন, SMS করেছেন, সকলের কাছে পরিশেষে আরজ করব, আলহামদুলিল্লাহ বিভিন্ন পেরেশানির জন্য দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা ইস্তেখারা বিভাগে আলহামদুলিল্লাহ তাবিজাত প্রদান করা হয়। তো আপনি তাবিজ সংগ্রহ করেন, ইনশাল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান শেষের দিকে চলে এসেছে, আপনাদের থেকে বিদায় নিতে হবে। যারা কল করেছেন, SMS করেছেন, আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু অনেকে আছেন আমাদেরকে মেসেজ করেছেন, কলও করেছেন, কিন্তু আপনাদের কল SMS পড়ার অনেকেরই নিতে পারি নাই। সেই জন্য সকলের কাছে ক্ষমা চাচ্ছি, সকলেই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়ত করছি সামনে আবার যখন এই অনুষ্ঠান নিয়ে, এই প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হব, ইনশাআল্লাহ তখন আপনাদের কল SMS নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে ছিলেন, এতক্ষণ এই অনুষ্ঠান দেখেছেন, আপনাদেরকে মুবারকবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রাম থেকে এখানে আমরা বিদায় নেব। তারই সর্বশেষ আরজ করব, নিজের শরীরের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখুন, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا ولوالدينا ولأستاذنا ولشيخنا ولمشايخنا ولمرشدنا ولأحبابنا ولمن الله حق علينا ولجميع المؤمنين والمؤمنات. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. مولاي كريم الله عز وجل, আজকের আমাদের এই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু পড়েছি, তেলাওয়াত করেছি, আমাদের এই আশা বসা আপনার আলিশান দরবারে কবুল করে নিন। আল্লাহ মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করে দিন। মৌলাই করিম আল্লাহ আজ্জা ওয়াজাল, যারা আমাদেরকে কল করেছেন বা মাদানী চ্যানেলের মাধ্যমে হাত তুলেছেন, অনেকে বিভিন্ন কাজে কর্ম নিয়ে টেনশনে আছেন, কেউ প্রবাসের মধ্যে টেনশনের মধ্যে আছেন, আল্লাহ কেউ নিজের ফ্যামিলিগতভাবে টেনশনের মধ্যে আছেন, কেউ নিজের সন্তানকে নিয়ে টেনশনের মধ্যে আছেন। আল্লাহ সকলের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা হাত তুলেছেন, সকলের মনের আশা, মনের মকসদকে আপনার দরবারে কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ, জিয়ারাতে মদিনা নসিব করে দিন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ربنا تقبل منا بحق لا إله إلا الله محمد رسول الله. অসহায়দের বাসনা করো